তোমরা এই নদীর মাছটাকে চিনতে পারছো কি? এটা কি মাছ? এটার নাম আমরা বলি আমোদি মাছ। আমি জানি না তোমরা এই মাছকে কি নামে চেনো। নাম না জানলে কি হবে, মাছটা কিন্তু এতটাই টেস্টি হয়। তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু বুঝতেই পারবে। আমি মিষ্টি মন আজকে চলে এসেছি আমোদি মাছের গরমা গরম সর্ষে ঝাল নিয়ে তোমাদের সামনে। দুপুরবেলা গরম ভাতের সাথে একটা বানানো আমিষ রেসিপি। কিভাবে বানিয়েছি তা দেখতে হলে পুরো রেসিপিটি মন দিয়ে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো। আজকে আমি আমোদি মাছের ঝাল করে দেখাবো। তার জন্য দেখো আমোদি মাছগুলোকে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি এখানে নিয়েছি। এর জন্য কিছু মশলাপাতির দরকার, সেগুলোর জন্য আমি নিয়েছি এখানে দেখো একটু পেঁয়াজ কুচোনো, একটু টমেটো কুচোনো, ধনে পাতা, এখানে সর্ষের তেল নিয়েছি কারণ এই রেসিপিটা পুরোই আমি সর্ষের তেলে করব। এদিকে আদা রসুনের পেস্ট, এখানে আছে লাল লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলদি পাউডার, আর আছে একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা হচ্ছে কালারের জন্য। এখানে সাদা এবং কালো দু ধরনের সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে একটু পেঁয়াজ আর একটু টমেটো একসাথে পেস্ট করা। এই সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের আমি বানাবো আমোদি মাছের ঝাল। তাহলে তোমরা পরবর্তী স্টেপে দেখতে থাকো। মাছগুলো আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি প্রথমে লবণ নিয়ে নিলাম, ধনিয়া পাউডার, হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার নিয়ে নিলাম, আর দেব সর্ষের তেল। সবশেষে দেব বেসন। এবারে বেসনটা ভালো করে মাছের সাথে আমি মেখে নিচ্ছি। বেসনটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি মাছটা মুচমুচে হওয়ার জন্যই কিন্তু বেসনটা এখানে দিচ্ছি। ভালো করে এবার সমস্ত কিছু মাছের সাথে মিশিয়ে নেব যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে যায়। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আমি। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে ভালো করে তেলটা মাখিয়ে নেব। এই মাছ ভাজার সময় কিন্তু তেলটা ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু কড়াইতে মাছটা লেগে যাবে, মাছটা ভাজা যাবে না ভালো করে। এইবারে এক এক করে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে যদি মাছগুলো ভাজা যায়, আমোদি মাছ ডালের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবং এই জন্য বেসন দিয়ে যদি ভাজা যায় মাছগুলো ভালোভাবেই মুচমুচেও হয়, খেতেও আরও বেশি টেস্টি লাগে। এইভাবে হালকা আঁচে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। একসাথে গ্যাসের ভলিউম বাড়িয়ে দিলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। এইবারে আমি উল্টে দেব মাছগুলো অপোজিট দিকটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে মাছটা ভালো করে লাল করে ভেজে নেব। মাছটা যত ভালো লাল লাল করে ভাজা হবে ততই কিন্তু মাছটা খেতে আরও বেশি টেস্টি হবে রান্না করার সময়। মাছগুলো কিন্তু ভালোভাবেই দুটো পিঠ ভাজা হয়ে গেছে। দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম লাল লাল হয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি ভাজা মাছগুলো তুলে নেব। সব মাছগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন, আর দেব কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো। এবারে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ এবং টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এইবারে আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে।
আদা রসুনটা ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। আদা রসুনের কাঁচা একটা স্মেলটাও কিন্তু চলে গেছে। এইবারে আমি ধনিয়া পাউডার, জিরে পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা পাউডার সব একসাথে একটু জলের মধ্যে গুলে নিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা এবার আমি অ্যাড করে দিলাম। ওটা দিয়ে ভালোভাবে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতক্ষণ প্রথম থেকে লাস্ট অবধি যারা আমার সাথে আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। মশলাটা কষানো কিন্তু একদমই কমপ্লিট হয়ে এসেছে। এইবারে টমেটো এবং পেঁয়াজের যে পেস্টটা ছিল ওটা অ্যাড করে দিলাম, প্রায় 1 চামচ মতো। ওটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সর্ষে পেস্ট ছিল ওটা আমি এবার অ্যাড করে দিলাম। আমি সাদা এবং কালো দুটো সর্ষেকে একসাথে মিশিয়ে পেস্ট করেছিলাম, ওটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব, কিন্তু বেশিক্ষণ কষাবো না। সর্ষেটা বেশিক্ষণ কষালে তেতো হয়ে যেতে পারে, তার জন্য। এইবারে মশলা ধোয়া জলের সাথে আরও একটু সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। এই রান্নাটা বেশি ঝোল থাকে না, মাখো মাখো হয়। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। দেখো, মাছগুলো দেওয়ার পরে ঝোলটা ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে, ঝোলটা অনেকটাই কিন্তু কমে গেছে। রান্নাটা আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দেখো, রান্নাটা আমার কমপ্লিট। আমি এবার সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমোদি মাছের ঝাল একদম রেডি। আমি গরমা গরম সার্ভ করে নিয়েছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে 1 থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে, অন্য কোনো রেসিপির দরকারই লাগবে না। আমার নতুন এবং পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো। টাটা।